নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব জুলাই মাসে কাটিং থেকে খুব সহজেই এবং খুব দ্রুত নতুন চারা গাছ তৈরি করে নেওয়া যেতে পারে সেই সম্বন্ধে। এই বর্ষাকাল অর্থাৎ জুন মাস থেকে শুরু করে জুলাই আগস্ট মাস পর্যন্ত কাটিং থেকে চারা গাছ তৈরি করে নেওয়ার একটা আদর্শ উপযুক্ত সময়। যদিও শীতকাল ছাড়া অন্য সময়গুলিতেও চারা গাছ তৈরি করে নেওয়া যেতে পারে। তো আজকে আমি আমার ভিডিওতে এরকমই 14টি ফুল গাছের কথা বলবো, যেগুলি থেকে এই বর্ষাকালে খুব সহজেই আপনারা বাড়িতে কাটিং থেকে চারা গাছ তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আর এই লিস্টে আমি প্রথমেই যে ফুল গাছটিকে রেখেছি তা হলো এই মসরোজ বা পর্তুলিকা বা 9 o'clock। দেখুন বন্ধুরা, ভীষণই কালারফুল এবং সুন্দর দেখতে এই ফুলগুলো যদি আপনার বাড়িতে ভরিয়ে রাখতে চান, এই ফুলগুলো কিন্তু বর্ষাকালে প্রচুর ফোটে। তাই আপনার বাড়িতে এই সুন্দর ফুলগুলো করতে হলে এখনই এই পর্তুলিকার কাটিং সংগ্রহ করে লাগিয়ে দিন। আর দেখুন, বর্ষাকাল ভোর আপনার বাগান আলো করে ফুটে থাকবে এই মসরোজ বা পর্তুলিকা। আর এই মসরোজ বা পর্তুলিকা ফুল গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন বন্ধুরা? বেলে দোআঁশ মাটিতেই সব গাছ খুব ভালো হয়। তো বেলে দোআঁশ মাটি যদি না থাকে, সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা? 50% বাগানের মাটি নিয়ে নিন, 30% নদীর সাদা বালি নিয়ে নিন, আর 20% গোবর সার নিয়ে নিন। নিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই পর্তুলিকার কাটিংগুলো বসিয়ে দিন। আর দেখুন, আপনার বাগান আলো করে ফুটবে এই পর্তুলিকা। এই লিস্টে দ্বিতীয় যে ফুল গাছটির কথা আমি বলছি, এটি হলো নাকচাপা ফুল গাছ। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই ফুলটি থোকায় থোকায় ফুটে আছে। আর এটিও কিন্তু একটি পার্মানেন্ট ফুল গাছ। প্রায় সারা বছর এই গাছটিতে ফুল ফোটে, তবে গরমকাল এবং বর্ষাকালে বেশি পরিমাণে ফুল ফোটে। আপনারা যদি খুব তাড়াতাড়ি এই গাছ থেকে ফুল পেতে চান, তাহলে এই বর্ষাকালেই এই গাছের কাটিং লাগিয়ে দিন। তাহলে খুব তাড়াতাড়ি এই গাছ তৈরি হয়ে যাবে এবং তাড়াতাড়ি গাছে ফুল ফোটাও শুরু হয়ে যাবে। দেখুন, আমার যখনই গাছের দরকার পড়ে তখনই আমি এই গাছের গোড়াতেই একটি করে ডাল কাটিং করে বসিয়ে দিই, আর সেটিই গাছ তৈরি করে নিই। তো আপনারা বেলে দোআঁশ মাটি না থাকলে বাগানের মাটি 50% আর নদীর সাদা বালি 50% মিশিয়ে নিয়ে এই নাকচাপা ফুল গাছের কাটিং সংগ্রহ করে বসিয়ে দিলেই নতুন নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবেন। এই লিস্টে 3 নম্বর যে ফুল গাছটির কথা বলবো, এটি হলো রঙ্গন ফুল গাছ বা একজোড়া ফ্লাওয়ার প্ল্যান্ট। এই রঙ্গন ফুল অনেক রকম কালারের হয়, লাল, সাদা, গোলাপি, হলুদ। তো এই ফুল গাছের চারা গাছ তৈরি করতে হলে বেলে দোআঁশ মাটি লাগবে, অথবা বেলে দোআঁশ মাটি না থাকলে 50% বাগানের মাটি, 50% নদীর সাদা বালি নিয়ে কাটিং বসিয়ে দিলেই চারা গাছ তৈরি করে নেওয়া যাবে। এছাড়াও বিল্ডিং তৈরির লাল বালিতেও কিন্তু এর কাটিং বসালে খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যায়। এই লিস্টে 4 নম্বর ফুল গাছটি হলো বেলি ফুল গাছ। বন্ধুরা, এটি খুব সুন্দর একটি সুগন্ধি ফুল। এই বেলি ফুল গাছে 2-4টি ফুল ফুটলেই বাগান সুগন্ধে ভরে যায়। তো আপনারা খুব সহজেই এই বেলি ফুল গাছের কাটিং কিন্তু বসাতে পারেন আপনাদের বাগানে। তার জন্য বেলে দোআঁশ মাটি উপযুক্ত। আর বেলে দোআঁশ মাটি যদি না থাকে, 50% বাগানের মাটি আর 50% নদীর সাদা বালি মিশিয়ে নিয়েও কিন্তু খুব সহজেই এই বর্ষার সিজনে বেলি ফুল গাছের কাটিং থেকে প্রচুর চারা গাছ তৈরি করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। লিস্টের 5 নম্বর ফুল গাছটি হলো কাঠচাপা। এই কাঠচাপা ফুলও অনেক রকম রঙের হয়, আর এই কাঠচাপা ফুলগুলো দেখতে খুবই সুন্দর। সারা গরমকাল এবং বর্ষাকাল জুড়ে গাছ ভরে থাকে, থোকায় থোকায় ফুটতে থাকে এই কাঠচাপা ফুল।
এটিও একটি পার্মানেন্ট ফুল গাছ। আপনারাও যদি আপনাদের বাড়িতে এরকম কাঠচাপা ফুল গাছ করতে চান, তাহলে এই কাঠচাপা ফুল গাছের কাটিং সংগ্রহ করে নদীর সাদা বালির সাথে এক মুঠো কোকোপিট মিশিয়ে নিয়ে তাতেও বসিয়ে দিতে পারেন, অথবা বিল্ডিং তৈরির লাল বালিতেও বসিয়ে দিতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি কাঠচাপার চারা গাছ তৈরি করে নিতে পারবেন। এই লিস্টের 6 নম্বর পার্মানেন্ট ফুল গাছটি হলো মাধবীলতা ফুল গাছ। ভীষণই সুন্দর এই ফুলটি। দেখুন, যখন ফোটে সাদা রঙের হয়, যত বেলা বাড়ে আস্তে আস্তে গাঢ় গোলাপি রঙের হয়ে যায়। মাধবীলতা লতানো প্রকৃতির গাছ, কিন্তু আমার এই মাধবীলতাটি ডোয়ার্ফ প্রজাতির ছোট টবেই করে রাখা আছে, আর এটি একটি পার্মানেন্ট ফুল গাছ। আর এই বর্ষাকালে এই মাধবীলতা গাছের একদম গোড়ার দিকের ম্যাচিওর যে ডালটি, সেই ডালটিকে কেটে যদি নদীর সাদা বালি 50% এবং বাগানের মাটি 50% মিশিয়ে কাটিং লাগিয়ে দেওয়া যায়, খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এটি হলো ডবল পেটালের মাধবীলতা। বন্ধুরা, এই ফুলটি দেখুন কত সুন্দর, প্রচুর পরিমাণে ফোটে। শীতকাল বাদে সারা বছরই এই ফুলটি এরকমই থোকায় থোকায় ফোটে। ফুল হয়ে যাওয়ার পর ডগাগুলি কেটে দিলে আবার নতুন করে ফুল হয়। তো আপনারা যদি এই মাধবীলতা কিংবা এই ডবল পেটালের মাধবীলতা করতে চান, তাহলে এই বর্ষার সিজনে এখনই ডাল কাটিং করে বসিয়ে দিন, আর দেখবেন এরকম ছোট গাছেই কিন্তু, যেহেতু এখন এই ফুলের মরশুম, তাই এই ছোট কাটিং থেকে বসানো গাছেই দেখুন সুন্দর কুড়ি এসছে এবং ফুল চলে এসছে। এই ডবল পেটালের মাধবীলতার কাটিংও কিন্তু 50% বাগানের মাটি আর 50% নদীর সাদা বালিতেই খুব সুন্দর চারা গাছ তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, লিস্টের 8 নম্বর ফুলটি হলো অ্যালামুন্ডা। দেখুন, এই গরমের সময়, বর্ষার সময় গাছ ভরে কুঁড়ি চলে আসে আর প্রচুর ফুল ফোটে। ভীষণ সুন্দর এই ফুল। দেখুন, বাগান আলো করে রাখে, এত ফোটে এই ফুল। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ছাদ বাগানে এরকম একটি সুন্দর অ্যালামুন্ডা গাছ করে রাখতে চান, তাহলে এই বর্ষাকালেই ছোট ছোট কাটিং বসিয়ে দিন। এটিও নদীর সাদা বালি এবং 50% নদীর সাদা বালি আর 50% বাগানের মাটি নিয়ে কাটিং বসিয়ে দিন। খুব তাড়াতাড়ি গাছ তৈরি হয়ে যাবে। আর যেহেতু এখন ফুলের সিজন, এই ফুলের সিজন খুব তাড়াতাড়ি ছোট গাছেই কিন্তু কুঁড়ি এবং ফুল চলে আসবে। বন্ধুরা, 9 নম্বর ফুলটি হলো করবী ফুল। দেখুন বন্ধুরা, এটি থোকা করবী, আর ফুলগুলো কিন্তু হালকা সুগন্ধও আছে। গরম পড়ার সাথে সাথে ফুল ফুটতে শুরু করে এবং এই শীতের আগ পর্যন্ত ফুল ফুটতে থাকে। করবী ফুল গাছও একটি পার্মানেন্ট ফুল গাছ। অনেক রকম কালারের হয় এই করবী ফুল, লাল, সাদা, গোলাপি, এরকম থোকা টগর, অনেক রকম কালারের হয়। তো আপনারা আপনাদের বাড়িতে করবী ফুল গাছ করতে চাইলে করবী ফুল গাছের কাটিং এখনই সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন। এই বর্ষার সিজনে সহজেই এই গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করে নেওয়া যায়। শুধু জলেও এই ডালের কাটিং থেকে চারা তৈরি করে নেওয়া যায়, আর শুধু নদীর সাদা বালিতেও এই গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করে নেওয়া যায়। এছাড়া 50% নদীর সাদা বালি, 50% বাগানের মাটি দিয়েও এই গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করে নেওয়া যায়। লিস্টের 10 নম্বর গাছটি হলো জবা ফুল গাছ। নানান রকম রঙের জবা ফুল গাছ আমরা সবাই খুব খুব ভালোবাসি, তাই জবা ফুল গাছ আমাদের বাগানে থাকবেই থাকবে। আর এই বর্ষার সিজনে যদি এই জবা ফুল গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করে নেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি, খুব সহজেই এই জবা ফুলের গাছ খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। জলের মধ্যে কাটিং করে আমরা জবা ফুলের চারা গাছ তৈরি করে নিতে পারি।
আর এই বর্ষা সিজনে যদি 50% নদীর সাদা বালি আর 50% বাগানের মাটি মিশিয়ে নিয়ে তাতে এই জবা ফুল গাছের কাটিং বসিয়ে দেওয়া যায়, তাহলে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এই জবা ফুল গাছের কাটিং থেকে সুন্দর চারা গাছ তৈরি করে নিতে পারবো আমরা। তবে বন্ধুরা, জবা ফুল গাছের ম্যাচিওর যে ডালগুলো নিচের দিকের যে একটু মোটা সাইজের ডালগুলো নিলে যদি আমরা এই বর্ষা সিজনে বসিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই জবা ফুল গাছে এখনই কুঁড়ি চলে আসবে এবং ফুল ফুটতেও শুরু করবে। এই যে দেখুন, এখানে একটু মোটা সাইজের ডাল কাটিং করে বসিয়েছিলাম, আর দেখুন এই ছোট ছোট চারা গাছগুলিতেই কুঁড়ি চলে এসছে এবং ফুল ফোটাও শুরু হয়ে গেছে। লিস্টের 10 নম্বর ফুল গাছটি হলো বোগেনভেলিয়া ফুল গাছ। বন্ধুরা, বোগেনভেলিয়া ফুল গাছ দেখুন, ফুলগুলো তো খুবই সুন্দর, অনেক রকম রঙের আছে, সাদা, গোলাপি, লাল, হলুদ, প্রচুর প্রচুর কালারের আছে। আর একদম বলতে গেলে বিনা পরিচর্যাতেই এই বোগেনভেলিয়া গাছে প্রচুর ফুল পাওয়া যায়। আর এই বর্ষার সিজনে যদি আমরা কাটিং বসিয়ে দিতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি চারা গাছ তৈরি করে নিতে পারবো। শুধু নদীর সাদা বালি কিংবা শুধু বিল্ডিং তৈরির লাল বালি কিংবা 50% নদীর সাদা বালি সাথে 50% বাগানের মাটি মিশিয়ে নিয়েও কাটিং বসালে খুব তাড়াতাড়ি এই বর্ষার সিজনে বোগেনভেলিয়ার চারা গাছ তৈরি করে নেওয়া যেতে পারে। দেখুন, আমরা এখানে কাটিং বসিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে এই চারা গাছটি তৈরি হয়ে গেছে। এরপর চলে এলাম লিস্টের 11 নম্বর ফুল গাছটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, 11 নম্বর ফুল গাছটি হলো চন্দ্রমল্লিকা ফুল। শীতের শুরুতেই আমাদের বাগান আলো করে ফুটতে থাকে নানান রঙের চন্দ্রমল্লিকা ফুল। আর এই ফুল গাছের কাটিং থেকে চারা করার সময় হলো এই বর্ষাকাল। যদিও অনেক আগে থেকেই এই চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা গাছ তৈরি করার কাজটি শুরু হয়ে যায়, তবে এই জুলাই মাসে কিন্তু চন্দ্রমল্লিকার কাটিং থেকে খুব সুন্দরভাবে চারা গাছ তৈরি করে নেওয়া যায়। এই দেখুন বন্ধুরা, আমরা এখানে যে কটি কাটিং লাগিয়েছিলাম সব কটি কাটিং থেকেই খুব সুন্দরভাবে শিকড় তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গত বছর যে চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল ফুটে শেষ হয়ে গেছিল, ফুল ফুটে যাওয়ার পর শুকনো ফুলগুলোকে কাটাই ছাঁটাই করে দিয়ে এই পুরনো চন্দ্রমল্লিকার গাছগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছিলাম। আর বর্ষার শুরুতেই খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে গেছে, নতুন নতুন ডগা ছেড়েছে। তো সেই কচি কচি নতুন ডগা কেটে নিয়েই আমরা আমাদের ছাদ বাগানে নতুন করে কাটিং থেকে প্রচুর চন্দ্রমল্লিকার চারা গাছ তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলেও আপনারাও কিন্তু এই সময় চন্দ্রমল্লিকার কাটিং সংগ্রহ করে এভাবে চারা গাছ তৈরি করে নিতে পারেন। আর চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা গাছ তৈরি করার জন্য একটু বিল্ডিং তৈরির লাল বালি নিয়ে নিতে হবে এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কাটিংগুলোতে রুট হরমোন বা অ্যালোভেরা জুস লাগিয়ে নিয়ে বসিয়ে দিলেই চারা গাছ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, লিস্টের 12 নম্বর ফুল গাছটি হলো টগর ফুল গাছ। শীতকাল বাদে গরমকাল থেকে বর্ষাকাল প্রায় সারা বছর এই টগর ফুল গাছে ফুল ফুটতে থাকে। টগর ফুলও অনেক রকমের হয়, সিঙ্গেল, ডবল, থোকা টগর, মিনিয়েচার টগর, সুগন্ধি টগর, অনেক রকমের টগর হয়। তো আমার কাছে বেশ 3-4 রকমের টগর আছে। আর এই টগর ফুল গাছের কাটিংও কিন্তু খুব সহজেই এই বর্ষাকালে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি একদম বিনা পরিচর্যায় সুন্দর চারা গাছ তৈরি করে নেওয়া যেতে পারে। 50% নদীর সাদা বালি আর 50% বাগানের মাটি নিয়ে কাটিং বসিয়ে দিলেই টগর ফুল গাছ তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, লিস্টে 13 নম্বর ফুল গাছটি হলো ল্যান্টনা ফুল। দেখুন বন্ধুরা, ল্যান্টনা ফুলগুলি কত সুন্দর রঙের আর কি দারুণ দেখতে। প্রায় সারা বছর এরা থোকায় থোকায় ফুটতে থাকে। তো আপনারাও যদি আপনাদের বাগানে এরকম ল্যান্টনা ফুল গাছ করতে চান, তাহলে এই ল্যান্টনা ফুল গাছের কাটিং সংগ্রহ করে এই বর্ষাকালের সিজনে নদীর সাদা বালি এবং 50% বাগানের মাটি আর 50% নদীর সাদা বালি মিশিয়ে এই ল্যান্টনা ফুল গাছের একটু ম্যাচিওর ডাল কাটিং করে বসিয়ে দিলেই চারা গাছ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই লিস্টের একদম শেষ এবং 14 নম্বর ফুল গাছটি হলো মিলি ফুল গাছ।
পার্মানেন্ট এবং প্রায় সারা বছর ফুল দেয় এই মিলি ফুল গাছ। খুব সুন্দর এই মিলি ফুল অনেক রকম রঙের হয়। তো আপনারা যদি মিলি ফুল গাছ বাড়িতে করতে চান তাহলে এই মিলি ফুল গাছের কাটিং সংগ্রহ করে নিন এবং এই বর্ষা সিজনেই এই কাটিং থেকে খুব সুন্দরভাবে চারা গাছ তৈরি করে নিন। এই মিলি ফুল গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করার জন্য বিল্ডিং তৈরির লাল বালি নিয়ে নিন এবং সেটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই ফুল গাছের কাটিং বসিয়ে দিন। আর দেখুন খুব তাড়াতাড়ি অল্প দিনেই এই মিলি ফুল গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আমার ভিডিওতে অল্প সময়ের মধ্যে এই কয়েকটি গাছ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তবে বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই বর্ষাকালই কাটিং থেকে চারা গাছ তৈরি করে নেওয়ার আদর্শ সময়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।